নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আমরা যে কিচেন কম্পোস্ট গাছে ব্যবহার করি, সেই কিচেন কম্পোস্টটা কিভাবে তৈরি করব। আমরা প্রথমে একটি বালতি নেব, বা আপনারা যদি মাটির কোনো পাত্রে করতে যান সেক্ষেত্রে মাটির পাত্রও নিতে পারেন। নেওয়ার পরে প্রথমে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন এখানে বালতির মধ্যে আগে মাটি দিয়ে দেবো। যদি আমরা আগে মাটিটা দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েস্ট যেগুলো কিচেনের, সেগুলো কিন্তু যে জলটা বেরোবে সেই জলটা মাটি শুষে নেবে বা টেনে নেবে। তো সেই মাটি টেনে নেওয়ার ফলে তাড়াতাড়ি কিন্তু যে কিচেনের উচ্ছিষ্টগুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকনো হবে, এবং যত তাড়াতাড়ি শুকনো হবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই গাছে দেওয়ার জন্যে সারটি তাড়াতাড়ি তৈরি হবে। আমরা সেক্ষেত্রে এই যে কিচেন যে খাবারগুলো, মানে আমরা যেগুলো ব্যবহার করি না বা খোসা বলে, সেই খোসাগুলোকে আমরা আগে একটি জায়গায় বা পাত্রে রেখে দেবো। যখন অনেকটা জমা হবে ঠিক তখন প্রথমে আমরা একটি বালতিতে মাটি নিয়ে নেব। মাটিটা নেওয়ার পরে তার উপরে আমরা ওই কিচেনের যে উচ্ছিষ্টগুলো সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তার উপরে ফের মাটি দেবো। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফের মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে আমরা আবারও যে কিচেনের উচ্ছিষ্টগুলো আছে বা খোসাগুলো আছে সেগুলোকে ফের ঢেলে দেবো। সেগুলো ঢেলে দিলে নিচের যেগুলো মাটির সাথে মিশে যাচ্ছে সেগুলো কিন্তু আবারও উপরে মাটি দেওয়ার ফলে সুন্দর, খুব তাড়াতাড়ি মানে আমাদের মাটির সাথে মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি আমাদের সারে পরিণত হবে বা গাছের খাবারে পরিণত হবে। বন্ধুরা, এইভাবে করুন, আমি যেভাবে দেখাচ্ছি, দেখবেন 2 মাসের মধ্যে আপনারা কিন্তু এর ফলাফল পেয়ে যাবেন। এবং এটি যখন রাখবেন একটি ছায়াযুক্ত স্থানে রাখবেন, যাতে এগুলো রোদ না পড়ে। যত রোদ কম পড়বে সেক্ষেত্রে তত তাড়াতাড়ি এর কাজ ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা বানাতে পারেন। যদি মনে করেন পাতা পচা সার আপনারা করবেন, পাতা পচা সার করতে গেলে যে সমস্ত গাছ আছে সে খুব পাতা পড়ে যায় শীতকালে, সেই সমস্ত গাছের নিজে থেকে পাতাগুলোকে কুড়িয়ে ঠিক একটি জায়গায় জমা করবেন, এবং সেই জায়গাতে যেন রোদ কম পড়ে সেই তেমন জায়গাতে আপনারা ওই পাতাগুলো জড়ো করবেন। জড়ো করার পরে মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল ছিটিয়ে দেবেন। জল ছিটিয়ে দেওয়ার পরে লাস্ট মোমেন্টে দেখতে পাবেন আপনারা যে যে পাতা পাচাগুলো আপনার মানে পাতাগুলো রেখেছিলেন তার তলায় শুকনো হয়ে দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে জমা হয়ে যাচ্ছে, এবং কিছু একটা চালুনি বা ছাঁকনি দিয়ে আপনারা নেড়ে নেবেন। দেখবেন যে তলায় একদম ছোট ছোট জিনিসগুলো জড়ো হবে, সেইগুলোকেই কিন্তু পাতা পচা সার আমরা বলে থাকি। সেই পাতা পচা সার আপনারা কিন্তু গাছে ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। আর বন্ধুরা, এই যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করুন, খুব তাড়াতাড়ি আপনাদের যে রেজাল্টটা আপনারা দেখতে পাবেন। আর বন্ধুরা, একটাই কথা বলবো আপনাদেরকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ফোনে চলে আসে তাড়াতাড়ি। এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি ভুলও বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধুরা, এইভাবে আপনারা দেখুন, করে দেখুন, অবশ্যই কিন্তু ফলাফল আপনারা দেখতে পাবেন। আর যেভাবে আপনাদেরকে বললাম যে পাতা পচা সার কীভাবে করতে হয়, ঠিক ওইভাবে করবেন, মানে 2 মাসের মধ্যে আপনাদের রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। শুধু পাতাগুলো এক জায়গায় জড়ো করবেন, যে জায়গাতে রৌদ্রটা ঠিক কম পড়ে ঠিক এমন জায়গায় রেখে মাঝে মাঝে অল্প করে জল ছিটিয়ে দেবেন। আর লাস্ট মোমেন্টে যে তলায় যেগুলো জড়ো হবে উপরের বড় পাতাগুলো সরিয়ে সেইগুলোই কিন্তু আপনাদের পাতা পচা সার। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এখন, এটি কিন্তু কিচেন কম্পোস্ট যেটা আমার বানানো হচ্ছিল সেটাই ঠিক এরকম হয়ে যাবে। এবং এটি লাস্ট যখন আপনারা গাছে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু রোদ্দুরে একবার শুকিয়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা গাছে ব্যবহার করবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।
প্লিজ আমার সাথে থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। আর